নমস্কার সবাইকে। আমরা জানি আজকের দিনে কোমর ব্যথা একটি খুবই কমন সমস্যা এবং আমাদের অনেকেই কোমর ব্যথাতে কষ্ট পাচ্ছি। এবং এই কোমর ব্যথার একটা প্রধান কারণ হলো আমাদের দৈনন্দিন জীবনশৈলী বা লাইফস্টাইল। তো আজকের এই ভিডিওতে আমি এমন 10টা উপদেশ বা অ্যাডভাইস দেব যেগুলো যদি আমরা আমাদের দৈনন্দিন জীবনে রেগুলার ফলো করি তাহলে কোমর ব্যথা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যাবে। প্রথমেই আমি যে অ্যাডভাইসটা দেব সেটা হলো সামনের দিকে ঝুঁকে কাজ করা বন্ধ করতে হবে। আমরা জানি যে আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজই আমাদের সামনের দিকে ঝুঁকে করতে হয়, যেমন ঝাড়ু দেওয়ার সময় বা বাথরুমে গিয়ে পা ধোয়ার সময় বা আমাদের জুতো মোজো এগুলো পরার সময় বা ফ্লোর বা মেঝে থেকে কোনো জিনিস উঠাতে হবে, তখন আমাদের সামনের দিকে ঝুঁকে কাজ করতে হয়। তো যারাই কোমর ব্যথায় ভুগছেন তাদের একটা প্রধান কর্তব্য হলো সামনের দিকে ঝুঁকে কোনো কাজ করবেন না। যদি ফ্লোর থেকে কোনো জিনিস উঠাতেই হয় তাহলে প্রথমে হাঁটুকে ভেঙে তারপর জিনিসটাকে উঠাবেন, কোমর ভাঙবেন না। দ্বিতীয় যে অ্যাডভাইসটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো ভারী জিনিস উঠানো থেকে বিরত থাকবেন। আমরা জানি আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রায়ই ভারী জিনিস উঠিয়ে থাকি, যেমন জলের বালতি বা জলের ড্রাম, গ্যাসের সিলিন্ডার বা গ্যারেজের শাটার আমরা নিয়মিত উঠাই। তো যারাই কোমর ব্যথায় ভুগছেন চেষ্টা করবেন ভারী জিনিস উঠানো থেকে বিরত থাকতে। যাদের কোমর ব্যথা অনেকটাই বেশি চেষ্টা করবেন যেসব বস্তুর ওজন 5 কেজির চেয়ে বেশি ওসব বস্তু না উঠাতে। 3 নম্বরে আমি যে পয়েন্টটার কথা বলবো সেটা হলো ওবেসিটি বা স্থূলতা। আমরা যাদেরই ওজন বেশি আমরা যখন বসি তখন আমাদের শরীরের পুরা ভার আমাদের কোমরে গিয়ে পড়ে, ফলে আমাদের স্পাইনে যান্ত্রিক চাপ বৃদ্ধি পায়। এছাড়া যখনই ওজন বেশি হয় আমাদের পেট সামনের দিকে বেড়ে যায়, তখন লাম্বার স্পাইনের বক্রতা বা কার্ভেচার বৃদ্ধি পায়, ফলে আমাদের পোশ্চার আনস্টেবল হয়ে যায়। তাই যারাই কোমর ব্যথায় ভুগছেন এবং যাদের ওজন বেশি তারা যদি ওদের ওজনের 5 থেকে 10% কমাতে পারে তাহলে দেখা যাবে যে কোমর ব্যথা থেকে অনেকটাই উপশম পাওয়া যায়। 4 নাম্বার আমি যেই পয়েন্টের কথা বলবো সেটা হলো দীর্ঘ সময় বসে থাকা অ্যাভয়েড করুন। মেডিকেল ভাষায় বলা হয় প্রলং সিটিং ইজ দ্য নিউ স্মোকিং। মানে স্মোকিং যেমন আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক, একইভাবে দীর্ঘ সময় বসে থাকাটাও আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক। আমরা যখন বসি তখন আমাদের লাম্বার ডিস্কে যান্ত্রিক চাপ বৃদ্ধি পায়, এতে ডিস্কের বিভিন্ন সমস্যা যেমন ডিস্ক হার্নিয়েশন, ডিস্ক বাল্জ, ডিস্ক প্রলাপস এসব হতে পারে। তাই আমাদের দীর্ঘ সময় বসে থাকা অ্যাভয়েড করতে হবে। আর নিতান্তই যদি আমাদের বসে কাজ করতে হয় তাহলে অলওয়েজ আমাদের ব্যাক সাপোর্ট ইউজ করতে হবে এবং সঠিক পোশ্চারে বসতে হবে। কখনোই সামনের দিকে ঝুঁকে বসবেন না বা একদিকে কাত হয়ে বসবেন না, সবসময় স্ট্রেইট হয়ে বসে কাজ করবেন। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো যখনই আমরা বসবো একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের ব্যাক পকেটে যাতে কখনো মানি পার্স বা ওয়ালেট না থাকে। 5 নাম্বার যে পয়েন্টটা আমি বলতে যাচ্ছি সেটা খুবই সিম্পল। যারাই কোমর ব্যথায় ভুগছেন চেষ্টা করবেন একদম নরম বা সফট ম্যাট্রেস ইউজ না করতে। ঘুমানোর সময় মাঝারি শক্ত ম্যাট্রেস বা গদি ইউজ করে ঘুমাবেন। আমাদের অনেকেরই বাড়ি বা অফিস উপরের তলায় থাকে এবং আমাদের প্রতিনিয়ত প্রতিদিন সিঁড়ি উঠানামা করতে হয়। এই নিয়মিত সিঁড়ি উঠানামাটা কোমর ব্যথার একটা প্রধান কারণ হতে পারে। তাই যারাই কোমর ব্যথায় কষ্ট পাচ্ছেন তাদের জন্য আমার 6 নম্বর যে অ্যাডভাইস সেটা হলো চেষ্টা করুন সিঁড়ি উঠানামা অ্যাভয়েড করতে। এছাড়া পাহাড়ি রাস্তা বা উঁচু নিচু রাস্তা চলাফেরাও বন্ধ করুন। আমার 7 নাম্বার যে অ্যাডভাইস এটা খুবই সহজ। যারাই কোমর ব্যথায় কষ্ট পাচ্ছেন চেষ্টা করবেন কখনই ফ্লোরে বা মেঝেতে না বসার জন্য। সব সময় একটা চেয়ারে বা একটা ছোট্ট স্টুলে বসে খাওয়া দাওয়া বা পুজো দেওয়া বা নামাজ পড়া এসব কাজ করুন। আমরা যখন ইন্ডিয়ান টয়লেটে বসি এটাকে বলা হয় স্কোয়েটিং পজিশন। এই স্কোয়েটিং পজিশন কোমর ব্যথার জন্য খুবই ক্ষতিকারক। তাই যাদেরই কোমর ব্যথা আছে তাদের জন্য আমার 8 নম্বর যে অ্যাডভাইস সেটা হলো কখনোই ইন্ডিয়ান টয়লেট ব্যবহার করবেন না, সবসময় ওয়েস্টার্ন টয়লেট বা কুমোড ব্যবহার করবেন। আর যাদের বাড়িতে ইনস্ট্যান্ট কুমোড লাগানো সম্ভব না তারা বাজার থেকে প্লাস্টিক বা লোহার তৈরি কুমোড চেয়ার কিনে এনে ওইগুলো ব্যবহার করতে পারেন। ইয়ং পেশেন্ট যারাই কোমর ব্যথা নিয়ে আসেন তাদের মধ্যে একটা প্রধান কারণ হলো দীর্ঘ সময় বাইক চালানো।
আমরা অনেকেই ব্যবসার খাতিরে বা অফিসে যাওয়ার জন্য নিয়মিত বাইক চালাই এবং এই বাইক চালানোটা কোমর ব্যথার জন্য খুবই ক্ষতিকারক। তাই আমার ৯ নম্বর অ্যাডভাইসটা হলো যতটুকু সম্ভব বাইক চালানো থেকে বিরত থাকুন এবং বাইক ছাড়াও গাড়ি দিয়ে জার্নি করা, স্পেশালি রাস্তা যখন খারাপ থাকে তখন জার্নি করা অ্যাভয়েড করুন। কারণ এই খারাপ রাস্তায় আমাদের যে ঝাঁকুনি হয় এটা আমাদের কোমর ব্যথা বাড়াতে পারে। যতই আমরা অ্যাডভাইস করি বাইক চালাবেন না, গাড়ি চালাবেন না, ভারী কাজ করবেন না, কিন্তু আমাদের সংসার চালানোর জন্য, আমাদের অর্থ উপার্জন করার জন্য আমাদের তো কাজ তো করতেই হয়। এমতো অবস্থায় যেটা করতে হবে সেটা হলো লাম্বার বেল্ট পরে বাইক চালাতে হবে বা ভারী কাজ করতে হবে। যারাই কোমর ব্যথায় ভুগছেন, আমার 10 নম্বর অ্যাডভাইসটা হলো সবাই একটা লাম্বার বেল্ট কিনে নিন এবং যখনই আপনি জার্নি করবেন, ভারী কাজ করবেন, এই বেল্টটা লাগিয়ে করুন এবং যখন আপনি রেস্ট করবেন বা ঘুমিয়ে থাকবেন তখন বেল্টটা খুলে নিন। যারাই কোমর ব্যথায় কষ্ট পাচ্ছেন সবাই চেষ্টা করবেন এই 10টা অ্যাডভাইস প্রতিদিন প্রতিনিয়ত ফলো করার জন্য এবং সাথে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় ফিজিওথেরাপি বা এক্সারসাইজ করতে হবে। কোমর ব্যথার জন্য কি কি এক্সারসাইজ করবেন তার একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, ওইটা ফলো করে রেগুলার এক্সারসাইজ করতে পারেন। তাহলে দেখবেন কোনো ওষুধ ছাড়াই কোমর ব্যথা অনেকটাই সেরে গেছে। ধন্যবাদ সবাইকে।